আজ পড়ব একটি প্রবন্ধ। প্রবন্ধের বিষয় বাল্যবিবাহ। কলমে তপন মোহন চট্টোপাধ্যায়। আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে বাল্যবিবাহ একটি বড় বাধা। একটা সুস্থ জাতি পেতে প্রয়োজন একজন শিক্ষিত মা, বলেছেন প্রখ্যাত মনীষী ও দার্শনিক নেপোলিয়ন বোনাপার্ট। অথচ এই 21 শতকে এসে মেয়েরা এখনো উচ্চশিক্ষা থেকে কিছুটা পিছিয়ে, যার মূল কারণ হল বাল্যবিবাহ। বাল্যবিবাহের প্রবণতার জন্য যে কোনো উপায়ে জন্ম নিবন্ধনে মেয়ের বয়স বৃদ্ধি করে নেয়, সেই কারণে আইনানুগ ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। এদিকে নজর দিতে হবে। মেয়েদের পরিবারের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে বাল্যবিবাহে ছেলেদের পরিবার উৎসাহিত করে। তাড়াতাড়ি বিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায় গ্রাম্য পরিবারগুলোর মধ্যে। এই সব দিকগুলোর দিকে নজর দিতে হবে। শুধুমাত্র আইনের দোহাই দিয়ে বসে থাকলে চলবে না। কুফল সম্পর্কে সচেতন করতে হবে সাধারণ মানুষদের। বাল্যবিবাহের কারণে মায়ের মৃত্যুর ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। মা হতে গিয়ে প্রতি 20 মিনিটে একজন মা মারা যাচ্ছেন। প্রতি ঘন্টায় মারা যাচ্ছেন একজন নবজাতক। নাবালিকা মা প্রতিবন্ধী শিশু জন্ম দিতে পারেন। বাল্যবিবাহের কারণে অনেক সময় বিবাহ বিচ্ছেদের কারণ হয়ে সংসারে অশান্তি দেখা যায়। এটা পারিবারিক, সামাজিক এবং সর্বোপরি রাষ্ট্রের ক্ষতি সাধনে সহায়ক হয়। কারণ নাবালিকা মেয়েটি নিজের সম্পর্কে সচেতন নয়। এই কুফল সম্পর্কে সচেতন করতে প্রতিটি স্কুলে একটি সচেতনতা শিবির খুব প্রয়োজন, যাতে অভিভাবকদের কাছে এই বার্তা পৌঁছে দিতে পারে যে বাল্যবিবাহ ক্ষতিকর। বুদ্ধিজীবী সমাজের সকল স্তরের জনগণের এগিয়ে আসা উচিত এই বাল্যবিবাহের প্রবণতার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য। স্কুলে কোনো ছাত্রী বেশ কিছুদিন অনুপস্থিত থাকলে তার অনুপস্থিতির কারণ জানতে হবে। গ্রামে শহরের প্রতিটি ক্লাবকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এই বাল্যবিবাহ প্রতিরোধে। পাড়ায় পাড়ায় সক্রিয় বাল্যবিবাহ সচেতনতা শিবির গড়ে তুলতে হবে। বিশেষত গরিব সম্প্রদায়ের অভিভাবকদের ও কুসংস্কারাচ্ছন্ন সকল সম্প্রদায়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার হবে বাল্যবিবাহের কুফল সম্পর্কে। একজন অভিভাবক তার মেয়ের আদর্শ সমস্ত মেয়েদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সবশেষে সকল জনগণের কাছে অনুরোধ এই অসুস্থ সমাজের বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসুন সুস্থ সমাজ গঠনের জন্য। নমস্কার।